বুক ভরা কষ্ট তার, কোথাও সান্ত্বনা নেই, শান্তিও নেই। বারবার কিছু একটা মনে করতে চাইছেন, তবে স্মৃতির পটের লেখা সব গল্পই যেন মুছে গেছে। কোনো বর্ণ বা সংকেত মাথায় এলে কাগজ কলম খোঁজেন, একটি নম্বর লেখার চেষ্টা করেন, তবে 1-2 ডিজিট লেখার পরে কেমন করে সব যেন হারিয়ে যায়। বেশ কয়েকবারের চেষ্টায় একটি নম্বর মিলিয়েছেন, এবার হয়তো উপায় বেরোবে। না, কাউকেই পাওয়া গেল না। মানসিক ভারসাম্যহীন এই প্রবাসী এভাবেই দেশে ফেরার পর থেকে প্রতি মুহূর্তে পরিবার খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এখন তার আশ্রয় হয়েছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। সংস্থাটির ম্যানেজার আলামিন নয়নের সাথে কথা বলে জানা গেছে, শনিবার সকাল 10:45 সৌদি এয়ারলাইন্স যোগে সৌদি থেকে ঢাকায় ফেরেন এই প্রবাসী। বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা করতে দেখে এপিবিএন সদস্যরা তাকে অফিসে নিয়ে যায়। কোনো নথি বা পরিবারের সন্ধান না পাওয়ায় হস্তান্তর করা হয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে। এরপর থেকে সেখানেই আছেন এই প্রবাসী। ভালো মতো কথা বলতে পারেন না, তবে বিভিন্ন সংকেতে বুঝিয়েছেন সৌদিতে 6 মাস জেল খেটে দেশে ফিরতে হয়েছে তাকে। এছাড়া শরীর জুড়ে আঘাতের চিহ্ন দেখে অনুমান করা যায় সে দেশে এই প্রবাসীকে ব্যাপক নির্যাতনও করা হয়েছে। ব্র্যাক কর্মকর্তা নয়ন জানিয়েছেন, তারা পরিবার খুঁজে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে কারোর কাছে কোনো তথ্য থাকলে নির্ধারিত মোবাইল ফোনে যোগাযোগের অনুরোধও জানিয়েছেন এই কর্মকর্তা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।